হ্যালো বন্ধুরা, একদম সহজ উপকরণে কম সময়ে হালকা পাতলা কাতল মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে আসলাম। একদম ঝটপট হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি কাতল মাছের রেসিপি বানাবো। নিয়েছি 3 পিসের মতো কাতল মাছ। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম আর আমি ভেজে নেব। কাতল মাছটা একটু কড়া করেই আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উল্টে দিলাম। ভালো করে আমি দুপাশটাই ভেজে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছটা কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অর্ধেক করে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি, সেটাই জলে গুলিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু হালকা ভেজে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না। দেখুন মশলাটা একদম কষে গিয়েছে। এবার দিয়ে দিব জল। গ্রেভি আন্দাজে আপনারা জলটা এখানে ব্যবহার করবেন। আর গ্রেভিটা কিন্তু একেবারেই পাতলা হবে। দেখুন গ্রেভিটা একেবারে ফুটে গিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাতল মাছের পিসগুলো আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েই আমার আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম জিরে, সেটাই গুঁড়ো করে নিয়েছি, মানে রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাতল মাছের ঝোল। একদমই হালকা পাতলা, ঝটপট তৈরি হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।